সীতাকে কি জানি, সীতা হচ্ছে ধরিত্রী কন্যা। কিন্তু ইন্দোনেশিয়ায় একটি রামায়ণ প্রচলিত আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সীতা হচ্ছে রাবণের কন্যা। রাবণের কন্যা হচ্ছে সীতা। সেই সীতাকে রাবণ যখন আকাঙ্ক্ষা করলেন, অপহরণ করলেন, তখন কন্যাকে ভ্রষ্ট করবার দায়ে রাবণের মতো একজন শক্তিশালী ধার্মিক রাজার পতন হলো। সারা রামায়ণ জুড়েই এই মর্যাদা লঙ্ঘন করার শাস্তি আমরা দেখেছি। যেই জীবনে মর্যাদাকে লঙ্ঘন করবে সেই কিন্তু শাস্তি ভোগ করবে। প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে তার মর্যাদার মধ্যে দিয়ে চলা, তার সীমাবদ্ধতাকে মেনে নিয়ে সীমা রেখার মধ্যে তাকে থাকা এবং অন্যকে মর্যাদা দেওয়া। যখনই মানুষ মর্যাদা লঙ্ঘন করে, সবার আগে যেটা তার স্খলিত হয় সেটা হচ্ছে তার চরিত্র। রামায়ণের সবচেয়ে বড় মেসেজ হচ্ছে চরিত্রই সম্পদ। প্রত্যেকে চরিত্রবান হতে হবে, প্রত্যেককে। যখনই আমরা চরিত্রভ্রষ্ট হব তখনই আমাদের সর্বস্ব যাবে। রাবণ কি অপরাধ করেছিল? রাবণ চরিত্রভ্রষ্ট হয়েছিল। নালে রাবণের বিদ্যা কম ছিল না, রাবণের শক্তি কম ছিল না, রাবণের ধার্মিকতাও কম ছিল না। কিন্তু একটা জায়গায় রাবণ নিজেকে হারিয়ে ফেলল, সেটা হচ্ছে তার চরিত্র। সে যেদিনই নারীকে অপমান করে বসলো, পররমণীকে কামনা করে বসলো, পরস্ত্রীর গায়ে হাত দিয়ে ফেললো, অর্থাৎ তার মর্যাদাকে সে অতিক্রম করে গেল, সেদিনই তার পাপের বীজ বোনা সম্পন্ন হলো এবং সেদিনই তার শেষ অন্তিম পাতাটা তার ইতিহাসের লেখা হয়ে গেল।